স্বামী আমার, এই সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি মা কেমনে দুনিয়াতে থাকি? ওই মাও সন্তানের সাথে বিদায় হইয়া গেলেন, দুনিয়া ত্যাগ করলেন। মা এত কষ্ট করিয়া ছেলে সন্তানদেরকে লালন পালন করিয়া বিদেশে পাঠায়। যেই মা এত কষ্ট করিয়া বিদেশে পাঠায় ছেলে সন্তানদের, তাদেরকে তুমি জিজ্ঞাসা কইরো, তোমার সন্তানটাকে বিদেশে যে প্রবাসী তাকে জিজ্ঞাসা কইরো, এরে সন্তান তোমার কি বাড়িতে যে মর চাই? সন্তান চিৎকার মেরে বলবে, মা আমি কেমনে আসি? আমি যদি এসে বলি তাহলে তোমাদেরকে কে টাকা দিবে, কে রুজি করবে? এই সন্তান কত কষ্ট করিয়া এই টাকা উপার্জন করিয়া বাড়িতে পাঠায়। এমনও অনেক মা আছে সন্তানকে বারবার ডাক দিয়া বলেন, আরে সন্তান টাকা পাঠায়, টাকা পাঠায়। সর্বপ্রথম ফোনটা দিয়েই বলে, সন্তান এই মাসে কত টাকা বেতন পাইছো, বেতনটা দাও। এরে মারে, আমি আজকে একটা কথা বলে যাইতেছি আপনাদেরকে পায়ে ধইরা। সর্বপ্রথম যখন আপনার ওই প্রবাসী সন্তানটার কাছে ফোন দিবেন, প্রথম জিজ্ঞাসা করবেন, রে সন্তান তুমি কি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো নি? গোসল দিছো নি? দেখবেন আপনার সন্তানকে ডাক দিয়ে বলবে, মা গো 3টা ঘন্টা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই মজলিসে আসার এবং বসার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল চুনটা উত্তরপাড়া মরহুম হাজী আব্দুল মুতালিব সাহেবের বাড়ির সকল মুর্দেগানের রুহের মাগফিরাতের কামনায় 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ প্রথম দিন। আমরা আবারও শুকরিয়া আদায় করি, এই মাহফিলটা প্রতি বছর নেই, এই বছরও হচ্ছে, তাই আল্লাহ পাক রব্বে কারিমের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো প্রবাসী ভাইদের কষ্টের এবং মা বাবার, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের বিষয়ে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ চাইলে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমাদের অনেকের বাবা নাই, মা নাই। অনেক বছর হয়ে গেল মা বাবা কবরের মধ্যে শুয়ে রয়েছে। আপনার আমি এই দুনিয়ার মধ্যে টাকা কামাইয়ের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। মা বাবা মরে গেছে, 50 বছর হয়ে গেছে, সন্তান দুনিয়াতে বেঁচে আছে। তারপরও ওই সন্তান মার কবরের সামনে গিয়া সূরা ফাতিহা কোনো দোয়া পাঠ করে না। আমরা কিতাবে পড়েছি, কিতাবের মধ্যে আমরা পড়েছি হযরত আবু কিলাবা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি একদিন স্বপ্নের মধ্যে কবর দেখলেন। ওই স্বপ্নে কবর দেখে কবর ফেটে ওই কবর থেকে মানুষ উঠা ওই কবরের চারপাশে বসে পড়ছে। তখন হযরত
আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তোরা কেন কবর থেকে উঠতেছ? আর একটু পরে হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে তারা কবরের চারপাশে বসে রয়েছে, প্রত্যেকের সামনেই একটি নূরের তালা আছে। হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি সকলের দিকে তাকাইয়া দেখলো সবার সামনে এই নূরের থলিটা আছে, কিন্তু একজনের সামনে নাই। তখন ওই হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি সামনে গিয়ে ডাক দিয়া বলেন, এই যুবক, তোমার সামনে কেন নূরের থলিটা নাই? ওই যুবক ভাইয়া ডাক দিয়া বলেন, আরে আবু কিলাবা, তাদের সামনে যে নূরের থলিটা দেখতেছো, কেন জানোনি তারা এই নূরের থলিটা পাইছে? হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কেন? তখন ওই কবর থেকে যে ব্যক্তিটা উঠেছিল, যার সামনে নূরের থলিটা ছিল না, সে ডাক দিয়া বলেন, আবু কিলাবা, তাদের নেক সন্তানরা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তার বন্ধু বান্ধবরাও দুনিয়াতে বেঁচে আছে, তাদের আত্মীয় স্বজনরা তার জন্য কবরের সামনে এসে দোয়া সদকা করে, দান সদকা করে, আমার তাদের জন্য আল্লাহর ঘর মসজিদে দান করে ইতিমদেরকে সাহায্য করে। এটাই হলো তাদের উপার্জন। তারা ওই দান সদকার বরকতে বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে এই নূরের থলি দান করেছে। তখন হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তোমার সামনে কেন এই নূরের থলিটা নাই? তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, আরে আবু কিলাবা, আমার একটা সন্তান দুনিয়াতে এখনো বেঁচে আছে, কিন্তু সে এখনো পর্যন্ত আমার কবরের সামনে এসে দোয়া করে নাই, আল্লাহর কাছে বলে নাই, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এত কষ্ট করিয়া, আরে আবু কিলাবা শুনো, আমি এত কষ্ট করিয়া ধন সম্পদ উপার্জন করিয়া ওই সন্তানের জন্য রেখে এসেছি। আজকে আমার এই সন্তান, আমি দুনিয়া থেকে আসার পরে ওই সন্তান আমার জন্য দোয়া করে না। ওই সন্তান দুনিয়ার লোভেই অন্ধ হইয়া গেছে। আরে আবু কিলাবা, তুমি আমার সন্তানটাকে একটু বলিও, তোমার বাবা অনেক কষ্টের মধ্যে আছে। তখন হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন ভেঙে গেল। তারপর সকাল হওয়ার মাত্রই ওই যুবকের তালাশে বের হয়ে গেল। তিনি হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি ঘুরতে ঘুরতে তার সন্ধান পেল। তাকে ডাক দিয়া বলেন, আরে যুবক, তোমার বাবা কোথায়? ওই যুবক ডাক দিয়া বলেন, আপনি কি? তারপর তিনি বললেন, আমি এই যুগের অনেক বড় আলেম, আমার নাম হযরত আবু কিলাবা। তখন ওই যুবক ডাক দিয়া বলেন, আরে আবু কিলাবা, আমার বাবা অনেকদিন হয়ে গেছে, মৃত্যুবরণ করছে। তখন এই হযরত আবু কিলাবা ডাক দিয়া বলেন, আরে যুবক, আমি আগামীকাল স্বপ্নে দেখেছি তোমার বাবা আমার সাথে কথা বলছে, আমিও তোমার বাবার সাথে কথা বলেছি। আরে যুবক, তুমি অনেক নাফরমানি করতে আসো, তোমার বাবার কবরের সামনে গিয়ে তুমি দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে পানাহ চাও, তুমি খারাপ কাজ ছেড়ে দাও। তখনই হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহির কাছে তওবা করলো এবং তাকে বলল, হুজুর, আজকে থেকে আমি গুনাহ কাজ ছেড়ে দেব। তারপর থেকে হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি ওই
ওই রাত্রে যে স্বপ্নটা দেখছিল আজকে রাত্রেও সেই স্বপ্নটা দেখলো। কিন্তু আশ্চর্য, এই ঘটনা আগের ঘটনার থেকে পরিবর্তন হয়ে গেছে। হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি যে প্রথম স্বপ্নটি দেখেছিলেন, ওই স্বপ্নটির মধ্যে যে ব্যক্তির নূরের তালাটা ছিল না, এই স্বপ্নের মধ্যে তিনি সর্বপ্রথম ওই ব্যক্তির কাছে গেছে। তাকাইয়া দেখে ওই ব্যক্তির নূরের থালাটা এত উজ্জ্বল, সকলের সামনে যে নূরের থলিটা ছিল তার থেকে বেশি উজ্জ্বল হয়ে গেছে। আমি এই ঘটনাটা বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, আপনাদের মা বাবা অনেকেরই অন্ধকার কবরে শুয়ে গেছে। আজ থেকে প্রায় 5 বছর 6 বছর হয়ে গেছে মার অন্ধকার কবরে শুয়ে আছে। সন্তান বিদেশের জমিনে, সন্তানের খোঁজ খবর নেওয়া যায় মোবাইলে ভিডিও কল দিয়ে বাবার সাথে কথা বলে। কিন্তু যে মা আমাদের ঘরের সামনে, আমাদের ঘরের পিছনে শুয়ে রয়েছে, ওই মার খোঁজ খবর আমরা জানি না। এই মা বাবা কবরের মধ্যে কি চাইতে আছে আমাদের থেকে? এই মা বাবা শুধু আমাদের থেকে চায়, আমার সন্তান আমার জন্য কিছু করো, আমার সন্তান আমার জন্য এতিমদেরকে সাহায্য করো, আল্লাহ তাআলার ঘরে সাহায্য করো, এই আশাই থাকে। অনেকের বাবা, অনেকের মা আছে, অনেকের বাবা নাই। অনেক কষ্ট করে বাবা, অনেক কষ্ট করে টাকা উপার্জন করিয়া ধন সম্পদ দিয়া যায় সন্তানেরা। মা বাবার খোঁজ খবর নেই না, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, বছরেও একবার যায় না। এই দুনিয়ার খেলতামাশায় পইরা দুঃখাই পড়িয়া মা বাবাকে ভুলিয়া গেছে। যেই মা বাবা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটে বরণ করেছে, আজকে দেখাইয়া দেখি ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মাকে আর মা বলে ডাকতে পারি না। আজকে ওই মা আমাকে কুকামনি বলে ডাকে না। আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল মাকে মা বলে ডাকি না। রে আমার মাও আমাকে কুকামনি বলে ডাকে না। রে যুবক ভাইরা, যাদের মা নাই বাবা নাই, তারা শুধু তাকাইয়া আছে তোমাদের দিকে। যে মা বাবা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে বড় করিয়া ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করেছে, শুধু কি এর জন্য? তারা যেন মরিয়া গেলে তাদের কবরের সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করো, তাদের জন্য দান সদকা করো। ওই মা বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে দুনিয়ার খেল তামাশার জন্য নয়। এই মা বাবা শুধু একটুর জন্যই তোমাকে ইয়া করছে, লালন পালন করছে। যদি মা বাবা কবরে চলে যায়, ওই মা বাবার সামনে গিয়ে একটু মার কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আবার মা বাবা দুনিয়াতে যা গুনাহ করছি গো আল্লাহ, আল্লাহ আমি তার সন্তান হইয়া তোমার কাছে 2টা হাত বাড়াইয়া দিলাম, তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা ওই ইতিমদের দোয়া কবুল করেন, ওই ইতিমদের দোয়া ফিরাইয়া দেন না। এরে ভাই, এরে আমার ভাই, বন্ধু বুজুর্গ, এরে বন্ধু, আর দুনিয়ার খেলতামাশাই পড়িয়া দুঃখাই পড়িয়া মা বাবাকে ভুলে যাইও না। এই মা বাবা যদি দুনিয়াতে থাকতো, ওই মা বাবার জন্য তুমি তো শাড়ি কিনলা, তো মা বাবাকে তো কিছু করছে টাকা দিতা। আজকে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা বাবা দেখে তুমি যে টাকাগুলা দিতা, আজকে তুমি এই টাকাগুলা গরিবদেরকে সহযোগিতা করো, তুমি এই টাকাগুলা এতিমদেরকে দিয়ে দাও, এই টাকাগুলা মিসকিনদেরকে দিয়ে দাও। তুমি যদি তাদেরকে দাও, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, রে ফেরেশতারা রে তাকাইয়া দে, আমার ওই বান্দা তার মা বাবার জন্য আমার গরিব বান্দাদেরকে সহযোগিতা করতেছে। আরে ফেরেশতারা রে, তার মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। ইলমে দ্বীন যদি আমাদের জানা থাকে, জ্ঞান অর্জন হয়, তাহলে আমাদের নেক আমল সব আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আমাকে 2টি বিষয় দেওয়া হয়েছে, তার একটি হলো প্রবাসী ভাইদের কষ্টের জীবন,
আমি আর এদিকে লম্ব করব না। এখন আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু আলোচনা করে, সংক্ষিপ্ত আলোচনা করে আমি রেখে দেব। প্রবাসী ভাইয়েরা এই বিদেশের জমিনে 5 থেকে 6টা বছর থাকে। প্রতিটা ঈদ ওই জায়গায় করে মা বাবা, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা সবাইকে ছেড়ে। কেন কেন এরা অত কষ্ট করে? আমাদের জন্য, আমাদের পরিবার সুখীর জন্য, তারা যেন সুন্দর করে ঈদ করে। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে দুনিয়া ভোগ করার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য পাঠাইছে সেই কাজ পূরণ করতে হবে। যদি পূরণ না করো, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধরবে আর বলবে, বান্দা তোমার আমি 60 বছর জিন্দেগি দিলাম, তুমি এই 60টি বছর কি করলা বান্দা বলো। একটি ঘটনা বলে আমি আপনাদেরকে, সংক্ষিপ্ত ঘটনাটা বলে, সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এক প্রবাসী তার মার কাছে ফোন দিয়ে বলে, মা আমার প্রবাসী থাকতে আর ভালো লাগে না, তোমাকে না দেখিয়া, ছেলে সন্তানদেরকে না দেখে আমার আর ভালো লাগে না। তখন এই মা ডাক দিয়া বলেন, আরে সন্তান, আমার তো মন চাই তোকে দেখার জন্য। সন্তান রে, এত কষ্ট করো আমাদের জন্য, এত কষ্ট করো, তোমাকে আর কতবার মোবাইলে দেখবো, আমার মনটাও তো চাই তোমাকে সরাসরি দেখি, তোমার মুখ দিয়ে আমি মা শব্দটা শুনি। তখন ওই সন্তান ডাক দিয়া বলেন, বাবা আমি এই বছর আসবো, কিন্তু রমজানের সময় আসবো, 27 রোজা আমি তোমাদের সাথেই করবো, সেখানে তোমাদের সাথেই করবো। ওই মা এই কথা শোনার পর তার আশেপাশে যে বাড়িগুলো ছিল তাদেরকে বলি, এরে শুনো রে, তোমরা দেখাইয়া দেখো তোমাদের এই ভাইটা কত কষ্ট করতে আসছে। তারা বলে, তোমার ভাইয়ার আসবে, তোমার এই ভাইয়ার জন্য অনেক কিছু রান্না করতে হবে, বাজারে যাও, বড় মাছটা নিয়ে আসো, তুমি ঘর থেকে তুমি কিছু মুগা বের করো, অনেক তরকারি, অনেক আইটেম করলো। তারপর সন্তান যখন রাতের বেলা ফোন দিয়া বলে, বাবা আমি প্লেনে উঠে গেছি, আজকে রাত 4টার সময় তোমাদের সাথে সেদিকে যাবো। ওই মা বাবা শুধু অপেক্ষায় আছে সন্তান কখন আসবে, সন্তানকে নিয়ে কখন সেখানে যাবে, মা বাবার অপেক্ষা। কিন্তু মা যখন ঘুম ঘুম দেখো, তখনই বারে বারে স্বামী আমার দেখো না আমার সন্তানটা। বাবা ডাকিয়া বলে, রে আমার বেটি, এখনো সেই আছে। যখন সেই টাইম হয়ে গেছে, মা অপেক্ষা করতে আছে, বাবা অপেক্ষা করতে আছে। বাবা ফোন দেয় ছেলের মোবাইলে, কিন্তু ফোন ঢুকে না, ফোন ধরে না। বাবা অনেক চিন্তায় পড়ে গেছে, মা অনেক চিন্তায় পড়িয়ে গেছে। মা বাবা দুজনে ছেলে নিতে গেলে বাবা বাইরে হাঁটতে হাঁটতে চিন্তা করতে লাগলো, আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে। যখন সকাল 10টা-12টা বেজে গেল, তখন ও সন্তান আসে না। মা ডাক দিয়া বলেন, রে স্বামী, চুক্তি করে বলো তো আমার সন্তানের কি হচ্ছে। তখন বাবা ডাক দিয়া বলেন, রে দিদি, ওই সন্তানে আমার সন্তানের মোবাইলে ফোন ঢোকে না। তারপর ওই প্রান্তে তার সন্তানের মোবাইল থেকে একটি ফোন আসলো। বাবা অনেক খুশি ভাইয়া, তার মাঝে রাখিয়া বলেন, আমার সন্তান। সন্তানের ফোনটা রিসিভ করিয়া দেখে ওই মোবাইল থেকে শব্দ ছেলের কণ্ঠ শোনা যায় না, অন্য আর কি যুবকের কণ্ঠ শোনা যায়। তখন বাবা ডাকিয়া বলে, তুই গেলে আমার সন্তান। তখন ওই সন্তান ওই ব্যক্তি ডাকিয়া বলেন,
আপনি কি এই মোবাইল ওলার বাবা? ডান দিয়া বলেন হ্যাঁ। বলে আপনার ছেলে যে গাড়িতে নিয়ে আসছিল ঢাকা থেকে, এই গাড়িটা রাস্তার পাশে পড়ে রয়েছে। অনেক লাশ, অনেক লাশ রাস্তায় পড়িয়া রয়েছে। আসিয়া দেখেন আপনার সন্তান আছে কিনা। তখন ওই বাবা একটা দৌড় মারছে, দৌড় দিয়া ডাক দিয়া বলেন রে আমার সন্তানেরা কই, তাড়াতাড়ি বের হোক, তাড়াতাড়ি বের হোক, তোমার ভাইয়া এসে গেছে, তোমার ভাইয়া আগে আনতে যাব। মা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে ডাক দিয়া বললো, এরে তোরা কই আছো, তাড়াতাড়ি গরম পানি কর, আমার সন্তান আসতেছে, আমার সন্তান আছে, আমার সন্তানকে যত্ন করতে হবে। বাবা অনেক কষ্ট করিয়া যেই জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই জায়গায় গেছে, অনেক কষ্ট করিয়া সে জায়গায় তাকাইয়া দেখে রাস্তার মধ্যে সাদা কাপড় দিয়ে অনেক লাশ গুড়া। ওই বাবা ডাক দিয়া বলেন, রে যুবক আমার সন্তান কোথায়? সে ডাক দিয়া বলেন, আপনার সন্তানকে তো আমি চিনি না, আপনার সন্তান কি আমি তো জানি না। তখন বাবা ডাক দিয়া বলেন, রে আমার সন্তান, দেখো তোমার ভাইয়া কোথায় আছে। ওই বাবা সকলের মুখের সাদা কাপড় যখন উঠায়, দুইটা পানি, দুইটা চোখের পানি পালাইয়া দেখে, যখন দেখে নিজের সন্তান না তখন একটু আবার জিরায়, আবার আরেকটা দেখে যখন দেখে নিজের সন্তান না একটু জিরায়। পাঁচ ছয় জনের পরে যখন সাদা কাপড়টা উঠাইল, তাকাইয়া দেখে নিজের সন্তান আল্লাহর ডাকে ইশারা দিয়ে দিয়েছে। ওই বাবা ডাক দিয়া বলেন, আরে বাবা তুই তো তোর মার কাছে বলেছিলে এইবারে তোর মার সাথে করবি, তুই তো বলছিলি আমাদের সাথে শিখবি। আরে বাবা তুই কেমনে আমাদেরকে দিয়া গেলি, তোর কি একটু মায়া নাই কেন আমাদের? আরে বাবা তোর মা তুই যখন দেশের দিকে অন্য দেশে চলিয়া গেছ, এরপর থেকে তোমার মা রাতের বেলা ঘুমাই না, রাতের বেলায় যখন শোয়া ভরে আমি তাকাইয়া দেখি তোমার মা সারা রাত নামাজ করিয়া আল্লাহর কাছে দুটাঘাত বাড়াইয়া তোমার জন্য দোয়া করতো। আরে সন্তান, আমরা যখন ঈদের নামাজ পড়তে যাইতাম, তোমার ভাইদেরকে যখন নিয়ে আমি ঈদের নামাজ পড়তে যাইতাম, তখন কাপড় পরে থাকতেছিলাম, তোমার মা আমাদের নিয়ে তাকাইয়া কান্না করতো, আর আমি বলতাম কেন কান্নাকাটি করো। তখন মা ডাক দিয়া বলেন, তোমার মা ডাক দিয়ে কি বলছিল? তোমার মা ডাক দিয়া বলেন, এরে আমার স্বামী, আবার একটা কলিজার টুকরা দিয়ে আমি দেখতেছি না, তোমাদেরকে দেখি আমার ওই বাবারে তুমি জানো না, তুমি যখন বিদেশে দিলা তোমার মা প্রতিদিন আমার কাছে বলতো, আরে স্বামী আমার সন্তানকে তুমি করিয়া দাও, এইবারে আমি মা আমার সন্তানের সাথে করবো। এরে বাবা তুমি জানো না, তোমার মা ওই দিন রাত্রে ঈদের দিন আমি সকাল হয়ে গেল, আমরা তখনই পরিধান করলাম। তোমার মাকে যখন আমি নতুন শাড়িটা দিয়েছি, আরে বিবি তুমি এই নতুন শাড়িটা পরিধান করো, তখনই আমরা নামাজ পড়তে গেছি, তোমার মাকে আমি শাড়িটা দিয়ে নামাজ পড়িয়া এসে দেখি, বাবারে ওই নতুন শাড়িটা আমি যেই জায়গায় গেছিলাম ওই জায়গায় পড়িয়া, আমি পরে পিছনে যাইয়া দেখি তোমার মা কাঁদছে। আমি ডাকছি আবার কলিজা দুসরা বলেন, আরে স্বামী আমার, আমি এই মাত্র আমার সন্তানকে ফোন দিয়েছিলাম,
ওই সন্তানকে আমি বলেছি, বাবা রে তুমি ঈদ করতে নি। বাবা না দিয়া বলে, ও মা, ঈদের দিন আমাদেরকে ছুটি দিয়েছি, আমরা নামাজ পড়িয়া আমরা কাপড় পরিধান করিয়া এখন ঘুরতে বের হবো। তখনই মা ডাক দিয়া বলেন, রে সন্তান, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে বরণ করো নাই, আমি তোমাকে 10 মাস 10 দিন পেটে বরণ করেছি। ছোট থেকে শেষ পর্যন্ত আমি তোমাকে বড় পর্যন্ত আমি তোমাকে লালন পালন করেছি, তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলো? ওই সন্তান ডাক দিয়া বলেন, মা, আমাদের ঈদের দিনও ছুটি নাই, ঈদের দিনও আমাদেরকে ছুটি দেয় না, ঈদের দিনও আমাদের কাজ করতে হয়, ঈদের দিনও আমাদেরকে ঘোরার সুযোগ দেয় না। তখন মা ডাক দিয়া বলেন, রে সন্তান, কেন তুমি আমার সাথে মিথ্যা কথা বলিলা? তখন ওই বাবা ডাক দিয়া বলেন, আরে সন্তান, তুমি জানো না তোমার মা তোমার জন্য কি চটপট করতে আসি। তখন ওই বাবা ওই সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে পড়িয়া যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির সামনে যখন আসে, মা দূরে থেকে তাকাইয়া দেখে, রাস্তার মধ্যে তাকাইয়া, রাস্তার বাহিরে যাইয়া তাকাইয়া দেখে একটি গাড়ি আসতেছে। তখন ওই মা দূর দিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়া তার ছেলে মেয়েদেরকে বলে, রে ফুল, একজনকে ডাক দিয়া বলেন তুমি ফুল নিয়ে আসো, আরেকজনকে ডাক দিয়া বলে তুমি গরম পানি নিয়ে আসো, আরেকজনকে ডাক দিয়া বলেন তুমি নতুন কাপড় নিয়ে আসো। তখন ওই মা তাকাইয়া দেখে ঘরের উঠানের ভিতরে অ্যাম্বুলেন্স হইরেন দিয়া ঢুকতেছে। মা ডাক দিয়া বলেন, আরে আমার বাড়ির ভিতরে কেন অ্যাম্বুলেন্স আসে? কার কপাল পড়ছে? আমার বাড়ির ভিতরে কেন অ্যাম্বুলেন্স? মা অ্যাম্বুলেন্সের দরজার দিকে তাকাইয়া দেখে যেই সন্তান মাকে শর্ত দিয়েছিল ঈদ করবে মার সাথে, ওই সন্তান আর তুলিয়াই নাই। দিয়া বলে, আরে বাবা, এই বুঝি তুই আমাকে শর্ত দিয়েছিলি, আজকে তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি কেন একা চলে গেলা? বোন ডাক দিয়া বলেন, রে ভাইয়া, আমি তোর জন্য ফুলের মালা বানাইছি। আরেক বোন ডাক দিয়া বলেন, ভাইয়া, আমি তো গরম পানি করছিলাম তোমাকে গোসল করানোর জন্য। মা ডাক দিয়া বলেন, আরে সন্তান, তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি আমাকে বলেছিলা এই ঈদ আমার সাথে করবা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা? ওই মা ডাক দিয়া বলেন, আরে স্বামী আমার, এই সন্তান দুনিয়া থেকে চলিয়া গেছে, আমি মা কেমনে দুনিয়াতে থাকি? ওই মাও সন্তানের সাথে বিদায় হইয়া গেলেন, দুনিয়া ত্যাগ করলেন। মা এত কষ্ট করিয়া ছেলে সন্তানদেরকে লালন পালন করিয়া বিদেশে পাঠায়, যেই মা এত কষ্ট করিয়া বিদেশে পাঠায় ছেলে সন্তানদের, তাদেরকে তুমি জিজ্ঞাসা কইরো, তোমার সন্তানটাকে বিদেশে যে প্রবাসী তাকে জিজ্ঞাসা কইরো, এরে সন্তান, তোমার কি বাড়িতে যে মর চাই? সন্তান চিৎকার মেরে বলবে, মা আমি কেমনে আসি? আমি যদি এসে বলি তাহলে তোমাদেরকে কে টাকা দিবে, কে রুজি করবে? এই সন্তান কত কষ্ট করিয়া এই টাকা উপার্জন করিয়া বাড়িতে পাঠায়। এমনও অনেক মা আছে সন্তানকে বারবার ডাক দিয়া বলেন, আরে সন্তান, টাকা পাঠায়। সর্বপ্রথম ফোনটা দিয়েই বলে, সন্তান, এই মাসের কত টাকা বেতন পাইছো, বেতনটা দাও। এর মারে, আমি আজকে একটা কথা বলে যেতেছি আপনাদেরকে পায়ে ধইরা,
সর্বপ্রথম যখন আপনার ওই প্রবাসী সন্তানটার কাছে ফোন দিবেন, প্রথম জিজ্ঞাসা করবেন, রে সন্তান তুমি কি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো নি? গোসল দিছো নি? দেখবেন আপনার সন্তানকে ডাক দিয়ে বলবে, মা গো 3টা ঘন্টা সময় দিই, এই 3 ঘন্টার মধ্যে আমাদের রান্না করতে হয়, এই রান্না করিয়া আমাদের খেতে হয়, আবার কাপড় ধৌত করতে হয়, আবার ঘুমাতে হয়, আবার তোমাদের সাথে কথা বলি। আরে মা এই 3 ঘন্টার মধ্যে আমরা কি করব? ওই সন্তানকে তুমি বলো, ওই সন্তানকে ডাক দিয়া বলো, রে বাবা তুমি কেন আমাদের সাথে ঈদ করতে চাও না? তখনই ডাক দিয়া বলবে, মাগো ঈদের দিন যখন আমি ফোন দিয়ে যখন দেখি তোমরা নতুন শাড়ি পরিধান করেছো, আমার মায়েরা নতুন কাপড় পরিধান করেছে, আমার ছেলে সন্তানরা যখন নতুন কাপড় পরিধান করেছে, আমি যখন এই ভিডিও কলে দেখি, মাগো তুমি বিশ্বাস করো আবার যে মনটা এত খুশি হয়, আমি যে প্রতিদিন যে কষ্ট করি সব কষ্ট আমি তোমাদেরকে দেখিয়ে ভুলিয়া যাই।